ওই যে মাঝখানে শুনছিলেন 5 জনে বিষ খাইছিল, 5 জনেতে আমি একজন ছিলাম। এই যে মাঝখানে আমাদেরকে বলা হয়েছিল পুনর্বাসনের কথা, যে আর জুলাই সনদ দেওয়ার কথা ছিল ওই দুইটা, আর এবং আমাদের উন্নত মানের চিকিৎসা দেওয়ার কথা ছিল, ওই তিনটাগুলো আমি এখনো প্রোফাইলিটি দেয় নাই। আমাদেরকে নিয়ে অনেকজনে অনেক মানসিকগুলো আমাদেরকে ব্যবহার করছে এবং আমাদেরকে বিক্রি করে তারা উপরে উঠতে পারছে। আজকে আমাদের রক্তের বিনিময়ে তারা কথাও বলতে পারছে। ওই যে মাঝখানে শুনছিলেন 5 জনে বিষ খাইছিল, 5 জনেতে আমি একজন ছিলাম। ওই তখন ওই 4 জনে তো ইয়েতে ছড়ডিতে ছিল, আমি এর পরের দিন আপনার আইসিউটিতে 4 জন ছিলাম সিএমএসে। ওইখানে থাকার পরে আমি যখন আইসা শুনি যে এই অবস্থা, কারণ যাদের বিদেশে রেফার ছিল আগে তাদেরকে পাঠায় নাই গা, পরে তারা না পেরা মনে করেন আপনার ডিরেক্টর স্যারের মনে হয় গেছে, যার পরে বলছে যে আমাদেরকে বিদেশ পাঠান না কেন। এটার জন্য মনে হয় একটু কটা কাটাকাটি হয়ে পরে তাদের সাথে কিছু হয় নাই। এখানে যারা স্টাফ আছে, কিছু স্টাফ আছে কানাকানি যা বলে ভাই 200 টাকা 500 টাকা 1000 টাকা দেন, আপনাকে আমরা আগে ডাক্তার দেখাই দিব। ওইটা যদি আমরা প্রতিবাদ করতে যাই, ওইটা যদি আমাদের দোষী হয়ে যায় ভাই, তাহলে আমরা দোষী। আল্লাহর রহমতে আমাদের থেকে দোষী প্রমাণ করতে পারবে না, কারণ আমাদের সাথে জনগণ পাশে আছে। ওই পর থেকে মনে করেন একটা হট্টগোল, পর আমার আহতর ভাই যারা ঠেকাইতে গেলে, ওটার বিরুদ্ধে কথা বলতে গেলে তার স্টাফরা মনে করেন আমাদের উপরে ক্ষুব্ধ হয়ে যায়, কিছু ডাক্তারও মনে হয় ক্ষুব্ধ হয়ে যায় এরকম, তারা কেচিকেট ভেঙে ফেলাইতে চায়। তার এইরকম অবস্থা একটা ছিল আমাদের আমাদের মাঝখানে বললাম বিভিন্ন ছড়াইছে যে আমরা মাদক কারবারিতে জড়াইছি। এটা বললাম প্রমাণ নাই, কারা খাইছে কি হয়েছে, মানে সবকিছু আছে, সমস্যা নেই। এটা সময় মতন অবশ্যই সাংবাদিকের সামনে উপস্থিত হবে ইনশাল্লাহ। আমরা নির্দোষ, সবসময় নির্দোষ থাকবো আমরা ভাই। মনের থেকে ভাই কষ্ট এগুলো কাকে বলবো ভাই, এগুলো বলতে গেলে আমাদের নিজে কষ্ট লাগে। আমরা এইটুকুই লজ্জাজনক যে জাতির কাছে এখন বর্তমানে যে আমাদেরকে বোঝা মনে করতেছে এবং আমাদেরকে ভুলে গেছে। শরীরের অবস্থা বেশি একটা ভালো না, এতে কাছে 2টা চোখে প্লেট আমার আছে, 2টা চোখে 5টা প্লেট আছে, সারা মাথা সারা শরীরে 250-র উপরে স্পিন্টার আছে। আমার মনে করেন যে গুরুত্বপূর্ণ যে পুরুষাঙ্গ আছে সেখানেও মনে করেন যে আমার পুরুষাঙ্গের মাঝখানে একটা প্লেট আছে। তারপরও মনে করেন যে মানুষের চোখে হয়তো এটা আসে না। আমরা দেশের জন্য স্যাক্রিফাইস করছি, তা বলতে গেলে এখন যে পরিস্থিতিতে আমরা আছি, আজকে আমাদের নামে মিথ্যা মিথ্যা কিছু অভিযোগ আনা হচ্ছে, যাতে আল্লাহ হেদায়েত দান করে তারা যাতে ওই জায়গা থেকে সংশোধন হয়ে এসে আসতে পারে, আমরা সেটা চাই। 28 তারিখে যে একটা গন্ডগোল হয়েছিল, যা করছে আমরা করি নাই, সেটা করছিল যে হসপিটাল কর্তৃপক্ষ, স্টাফ নার্স, যে ওয়ার্ড বয় বলেন, তারপরে মনে করেন যে নার্স বলেন, তারা কি করে একটা সিরিয়াল একটু আগে দেওয়ার জন্য 300 টাকা 400 টাকা এরকম নিয়ে থাকে, 200 টাকা নিয়ে থাকে। আমি দীর্ঘ 10 মাস 11 মাস চলতেছে আমি হসপিটালে ভর্তি আছি। আমার চোখের অপারেশন 8 বার হয়েছে। 8 বার হওয়ার পরে এখন আমার এই অবস্থা। এখন আমি চলতেছে, হেরাত বলতেছে আমরা সুস্থ। তাহলে আমি যদি সুস্থ হতাম তাহলে আমার চোখের কন্ডিশন কি এরকমই তো? তাহলে আমি তার বাড়ি ফিরে যেতাম, আমি তাহলে হসপিটাল থাকতাম না। তা আমরা এই অবস্থায় যে আছি, হেরা যে খালি বলতেছে আমরা সুস্থ, তাহলে আমাদের সুস্থ রাখবো। এই যে ধরেন আমার এই যে চোখে মাঝে মাঝে ব্যথা উঠলে কি করে, একটা নাপা ট্যাবলেট ধরায় দেয়, একটা ড্রপ দিয়ে দেয়। ড্রপ আর নাপা ট্যাবলেটে কি আমার ব্যথা যাবো? আপনার তো মিডিয়া আছে না, আপনারা আমাকে 2 চোখ আসছিল, এখন 1 চোখ আছে, আমাদের আর 1 চোখ নাই। মানে আমাকে 2য় চোখ হলে আমরা আপনাকে দিয়ে আমরা ইয়াতে পারি। আপনারা যদি পারেন আপনারা তদন্ত করেন, দেখেন, আপনারা তো আসতেছেন যাইতেছেন, আপনারা তো দেখেন রুগীগুলো যদি সুস্থ থাকে তাহলে আপনারা মিডিয়ার কাছে দেন, সমস্যা আপনারা প্রচার করে দেখেন কে কয়জন সুস্থ আছে। আপনারা উপরে আইসেন, 4 তলায় এসে আমাকে পিটাইছেন। এই দেখেন পিঠে আমার মনে করেন কানে 8টা সিলি লাগছে, তারপর এই জায়গা থেকে এই পুন্তি আছে, আর চোখ আরো ফুইলা গেছিল, এই সমস্যা ছিল আর কি। তাহলে আমাকে এরপর আমাকে উপরে দোষটা কিভাবে দেয়? স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে 4টা টিম মানে তদন্ত কমিটি হয়েছে, হেরা তদন্ত করবো। হেরা বলে তদন্ত অন করতে আছে, কোনো তদন্তের কোনো খবর নেই।